লাস্ট পার্টের শেষে আমরা দেখেছিলাম ম্যাক্স সেলে বসে মেডিটেশন করছিল তার স্পিরিচুয়াল এনার্জি অ্যাক্টিভেট করার জন্য। ঠিক তখনই তার সেলের বাইরে দিয়ে সেই কিলার হেঁটে যায়, আর ম্যাক্স তার ডার্ক অরা অনুভব করতে পারে। এখন পরের অংশের শুরুতে আমরা দেখি ম্যাক্স মেডিটেশন থামিয়ে পাশের সেলগুলোর দিকে তাকায়, কিন্তু তেমন অস্বাভাবিক কিছু খুঁজে পায় না। পরের দিন ব্রেকফাস্টের সময় জেলের ক্যান্টিনে গিয়ে ম্যাক্স সেই কিলারকে বসে থাকতে দেখে। তার শরীর থেকে আগের মতোই ভয়ঙ্কর অরা বেরোচ্ছিল, কিন্তু ম্যাক্স বিষয়টা বেশি গুরুত্ব দেয় না। ঠিক তখনই কিলারের ছেলেরা এসে ম্যাক্সকে হুমকি দিতে শুরু করে। ম্যাক্স বুঝে যায় এরা ওই কিলারের লোক, আর কিলার তাকে মারতে চায়, তাই সে তাদের একসাথে আক্রমণ করতে বলে। ছেলেরা ম্যাক্সকে মারার চেষ্টা করে, কিন্তু ম্যাক্স একে একে সবাইকে অচেতন করে দেয়। এটা দেখে কিলার বলে, আমি তো তোমাকে দুর্বল ভেবেছিলাম, কিন্তু তুমি তো যথেষ্ট যোগ্য। এরপর সে ছুরি নিয়ে বারবার ম্যাক্সের ওপর আক্রমণ করে, কিন্তু ম্যাক্স সব আঘাত এড়িয়ে যায়। হঠাৎ কিলার ধোঁকা দিয়ে পেছন থেকে ছুরি মারতে যায়, কিন্তু ম্যাক্স তাকে মাটিতে ফেলে দেয়। তারপর কিলার আবার উঠে দাঁড়িয়ে ছুরি ছুঁড়ে মারে। ম্যাক্স তার নতুন স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করে ছুরিগুলোকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু অতিরিক্ত মানসিক চাপের কারণে তার মাথায় তীব্র ব্যথা শুরু হয়। ঠিক তখনই জেলের গার্ডরা এসে দুজনকে ঘিরে ফেলে। মাথা ব্যথা বাড়তে বাড়তে ম্যাক্স অজ্ঞান হয়ে যায়। এদিকে ইভা পুরো আনকাট ফাইটের রেকর্ডিং ডিরেক্টরের কাছে পাঠিয়ে দেয়। সেটা দেখে ডিরেক্টর বুঝতে পারেন ম্যাক্সের কোনো দোষ ছিল না। তিনি ইভাকে বলেন চিন্তা না করতে, সঠিকভাবে তদন্ত হবে। এরপর আমরা ম্যাক্সকে মিলিটারি হিলিং ফ্যাসিলিটিতে দেখি। পুলিশ অফিসার তার অজ্ঞান হওয়ার কারণে তাকে সেখানে পাঠিয়েছিল। জ্ঞান ফেরার পর ম্যাক্স জানালা দিয়ে বাইরে তাকায় এবং বুঝতে পারে তার দৃষ্টি ও শ্রবণ শক্তি আগের চেয়ে অনেক বেড়ে গেছে। তার জেলের ঘটনার কথা মনে পড়ে। সে পাশে থাকা একটি কলম স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে তুলতে চেষ্টা করে এবং কিছুটা চেষ্টার পর সফল হয়। তখন সে বুঝতে পারে এটাই সেই স্পিরিচুয়াল অ্যাবিলিটি যার কথা ইনস্ট্রাক্টর আর চিফ বলছিলেন। সেই ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আনতে আবার মেডিটেশন শুরু করে। মেডিটেশনের সময় সে নিজের মনের মধ্যে স্পিরিচুয়াল এনার্জির উৎস দেখতে পায়, কিন্তু আবারও মাথা ব্যথা শুরু হয়। তখন সে বুঝতে পারে তার বর্তমান শরীর এত বেশি শক্তি সহ্য করতে পারছে না, তাই তাকে শারীরিক শক্তিও বাড়াতে হবে। পরে ডিরেক্টর এসে জানায় আসল ফুটেজ পাওয়া গেছে এবং ম্যাক্স নির্দোষ প্রমাণিত হয়েছে, তাই সে এখন মুক্ত। ম্যাক্স ভাবতে থাকে যে তাকে সাহায্য করেছে তাকে ধন্যবাদ জানানো দরকার। ডিরেক্টর আরও জানায় সেলে আক্রমণের পেছনে কেউ অর্ডার দিয়েছিল। ম্যাক্স জানতে চাইলে ডিরেক্টর তাকে সেই ব্যক্তির ছবি দেখান যে হাউ বাইয়ের সাথে দেখা করেছিল, কিন্তু ম্যাক্স তাকে চিনতে পারে না। ডিরেক্টর বলেন চাইলে সে সিকিউরিটি ব্যুরোতে অভিযোগ করতে পারে। ম্যাক্স সব কিছুর জন্য তাকে ধন্যবাদ জানায়। ওদিকে হাউ বাই সেই লোকটির ওপর রাগ করছে, কারণ কেলের কাজ শেষ করতে পারেনি। লোকটি হাউ বাইকে সতর্ক করে বলে নিজের প্রাণ বাঁচানোর কথা ভাবো, কারণ তার বাড়ির পুরো ফুটেজ এখনও পুলিশের হাতে যায়নি, তাই সে বেঁচে আছে। কিন্তু ম্যাক্স যদি অভিযোগ করে সব বেরিয়ে আসবে। ভয়ে হাউ বাই কেঁপে থাকে। লোকটি তাকে তার আঙ্কেলের সাথে দেখা করতে বলে। ম্যাক্স ডিরেক্টরের কাছে জানতে চায় কে তাকে সাহায্য করেছে। ডিরেক্টর তাকে একাডেমি এক্সামিনেশন ফর্ম দেন এবং বলেন দেখে মনে করার চেষ্টা করতে। হাউ বাই সব কথা তার আঙ্কেল আর বাবাকে জানায়। আঙ্কেল তাকে কয়েকদিন বাড়িতে থাকতে বলেন। সেখানে সেই কিলারকেও দেখা যায়, যাকে আঙ্কেল জেল থেকে বের করে এনেছেন। আঙ্কেল কিলারকে সতর্ক করেন পুলিশের সাথে ঝামেলা না করতে। হাউ বাইয়ের বাবা জিজ্ঞেস করেন এত বড় সমস্যা সামলাতে পারবে তো? আঙ্কেল বলেন পারবেন, আর ম্যাক্স যদি বেশি বাড়াবাড়ি করে তাকেও সরিয়ে দেওয়া হবে। এদিকে ম্যাক্স ফর্ম দেখে বুঝতে পারে ইভাই তাকে সাহায্য করেছে। সে রাডারের কাছে ইভার সাথে দেখা করে ধন্যবাদ জানায়। ইভা ভালোবাসায় তার চোখের দিকে তাকিয়ে বলে ধন্যবাদের দরকার নেই। তার বিশ্বাস ছিল ম্যাক্স ভুল কিছু করতে পারে না। ইভা তাকে সুডো প্র্যাকটিশনের এক্সাম পাশ করার জন্য অভিনন্দন জানায়। ম্যাক্স জানায় তার মেইন এক্সাম এখনও বাকি। ইভা বলে সে সেটাও পাশ করবে, কারণ সেই সময় যখন এক ওয়ারিয়ার ইগেলের হাত থেকে তাদের বাঁচাই ছিল, তখন ম্যাক্স নির্ভয়ে ইগেলের দিকে তাকিয়েছিল। তখনই সে বুঝেছিল ম্যাক্স এই পৃথিবীকে রক্ষা করতে চায়, আর সে নিজেও ম্যাক্সকে সাহায্য করবে। কয়েকদিন পর জিগজ্যান হলের ডিরেক্টর ম্যাক্সের সুডো এক্সামের ক্লিপ দেখে অবাক হয়ে যান। অন্যদিকে ম্যাক্স চিফের সাথে কঠোর প্র্যাকটিস করছে, কারণ পরদিন তার সুডো প্র্যাকটিশনারের মেইন এক্সাম। কিছুদিন আগে চিফ ম্যাক্সকে বলেছিল যে এতদিনের ট্রেনিংয়ে তার শক্তি অনেক বেড়েছে, তাই পরের দিনের পরীক্ষায় পাশ করার সম্ভাবনা খুব বেশি। কিন্তু ম্যাক্স সরাসরি বলে দেয় তার স্পিড এখনও সন্তোষজনক নয়, কারণ যখন সে চিফের ওপর আক্রমণ করছিল তখন চিফ একদম না নড়েই তার আঘাত এড়িয়ে যাচ্ছিলেন।
চিফ তখন ব্যাখ্যা করেন এটা সম্ভব হয়েছে অ্যাডভান্স বডি টেকনিকের কারণে। ম্যাক্স বিষয়টা জানতে চাইলেই চিফ বলেন এই টেকনিকের মাধ্যমে একজন যোদ্ধা প্রতিপক্ষের মুভ আগে থেকেই আন্দাজ করে দ্রুত নিজের চাল চলতে পারে। সব প্র্যাকটিশনারের মধ্যে এই টেকনিক বিভিন্ন লেভেলে থাকে, এলিমেন্টারি, অ্যাডভান্স, পারফেকশন এবং ফুল অ্যাওয়ারনেস লেভেল। চিফ আরও জানান যে সোলজার প্র্যাকটিশনার প্লাজমা ওয়েপন ব্যবহার করে লড়াই করে সে সহজেই অ্যাডভান্স লেভেলে পৌঁছে যায়। এটা শুনে ম্যাক্স জানতে চায় সোলজার প্র্যাকটিশনার কারা। চিফ তখন বোঝান মার্শাল আর্ট প্র্যাকটিশনারদেরও বিভিন্ন র্যাঙ্ক আছে, ওয়ারিয়ার লেভেল, ওয়ার লর্ড লেভেল এবং ওয়ার গড লেভেল। সোলজার প্র্যাকটিশনার আসলে ওয়ারিয়ার লেভেলের একজন যে প্লাজমা ওয়েপনের সাহায্যে লড়ে, কিন্তু ওয়ার লর্ড লেভেলের জেনারেল প্র্যাকটিশনার শুধু নিজের তলোয়ারের গতির মাধ্যমে প্লাজমা ওয়েপনের আক্রমণ এড়াতে পারে, আর ওয়ার গড লেভেলের প্র্যাকটিশনারদের গতি আলোর গতির সমান। ম্যাক্স বিস্মিত হয়ে জানতে চায় ওয়ার গড লেভেলেরও ওপরে কেউ আছে কিনা। চিফ মাথা নেড়ে বলেন আছে, কিন্তু তারা এত শক্তিশালী যে পুরো পৃথিবী ধ্বংস করার ক্ষমতা রাখে, আর এমন প্র্যাকটিশনার এখন পৃথিবীতে মাত্র 2 বা 3 জন বেঁচে আছে। এটা শুনে ম্যাক্স পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। ঠিক তখনই ডিরেক্টরের ফোন আসে। তিনি দুজনকে অফিসে ডেকে পাঠান। অফিসে পৌঁছে ডিরেক্টর ম্যাক্সকে জানান তিনি তার সুডো প্র্যাকটিশনার টেস্টের ক্লিপ দেখেছেন এবং বুঝেছেন যে ম্যাক্সের ভেতরে স্পিরিচুয়াল ফ্লো আছে। ম্যাক্সও স্বীকার করে সে কিছুদিন আগেই বিষয়টা জানতে পেরেছে। এরপর ডিরেক্টর তাকে জিজ্ঞান হলে যোগ দেওয়ার প্রস্তাব দেন। শুধু তাই নয়, অফার দেন একটি বড় ভিলা এবং 20 মিলিয়ন বেতনের। ম্যাক্স প্রস্তাব গ্রহণ করে। ডিরেক্টর চলে যাওয়ার পর ম্যাক্স চিফকে জিজ্ঞেস করে এই ডিরেক্টর আসলে কে। চিফ জানান জিজ্ঞান হলের 3 জন ডিরেক্টরের একজন তিনি, এবং তার অবস্থান দেশের প্রেসিডেন্টের ঠিক নিচে। এটা শুনে ম্যাক্স আরও অবাক হয়ে যায়। পরে ম্যাক্স তার বাবা মাকে নিয়ে নতুন ভেলায় উঠে যায়। তার ছোট ভাই ভীষণ খুশি হয়, আর বাবা মাও তার জন্য গর্বিত হন। এরপর ম্যাক্স সেই লোকটির সঙ্গে দেখা করতে যায় যে অনেক দিন ধরে তাকে অনুসরণ করছিল। লোকটি জানায় জেলে যে কিলার ম্যাক্সের ওপর হামলা করেছিল তার তথ্য সেই হাও ভাইকে দিয়েছিল, কিন্তু এই আক্রমণের পেছনে হাও ভাই এবং তার চাচার হাত ছিল। সে ভয়ে সব সত্যি বলে দেয়, যাতে নিজেই এই কেসে না জড়িয়ে পড়ে। ম্যাক্স শান্তভাবে বলে সত্যি বলার জন্য তাকে কিছু করবে না। হাও ভাইয়ের সমস্যা সে পরে সামাল দেবে, কারণ এখন তার সামনে গুরুত্বপূর্ণ হল পরের দিনের পরীক্ষা। পরের দিন ম্যাক্স পরীক্ষাস্থলে পৌঁছে। সবাইকে হার্ড মেটালের আর্মার দেওয়া হয়। তখন একজন এসে জানায় তাকেও পরীক্ষার আগে জিজ্ঞান হল সাইন করিয়েছে, আর শুনেছে ম্যাক্সকেও করেছে। তাই সে প্রস্তাব দেয় টেস্টের সময় একে অপরের শক্তি যাচাই করবে। ম্যাক্স সরাসরি না করে দেয়। লোকটি রেগে চলে যায়। এরপর লিয়াঙ্গু, যে আগের ম্যাচে ম্যাক্সের সঙ্গী ছিল, বলে যদি জিজ্ঞান হল তোমাকে সাইন করে থাকে তবে নিশ্চয়ই তোমার ভেতরে বিশেষ কিছু আছে, পরীক্ষায় সেটা প্রমাণ করো। অন্যদিকে হাও ভাইয়ের চাচা ভুয়া পারমিট দেখিয়ে টেস্ট সাইটে ঢুকে পড়ে। তার উদ্দেশ্য স্পষ্ট, ম্যাক্সকে হত্যা করা। সে সেখানে একটি ভয়ঙ্কর মিউটেন্ট পাখির ডিম রেখে যায়। এদিকে মিউটেন্ট পাখির ডিম ফেটে কিছু বের হতে শুরু করে। ম্যাক্স সামনে একটি মনস্টার দেখতে পায়। সে মনস্টারের মুভমেন্ট বিশ্লেষণ করে। আক্রমণ আসতেই নিচু হয়ে এক আঘাতে মাঝখান থেকে কেটে ফেলে এবং তার কান সংগ্রহ করে। হঠাৎ আরেকটি মনস্টার দেখতে পায়, কিন্তু মুহূর্তের মধ্যে অদৃশ্য কিছু সেটিকে টেনে নিয়ে যায়। ম্যাক্স এগিয়ে গিয়ে দেখে একটি ডি ক্লাস গোল্ডেন ক্রো সেই মনস্টারটিকে খাচ্ছে। এই দৃশ্য দেখে পরীক্ষাটি পর্যবেক্ষণ করা ডিরেক্টর হতবাক হয়ে যান, কারণ এই মনস্টার সিটিতে আগে কখনো ডি ক্লাস মনস্টার দেখা যায়নি। হঠাৎ আজ সেটা এলো কি করে? পূর্বের ম্যাচের ইনস্ট্রাক্টর পরীক্ষাটি বন্ধ করার প্রস্তাব দেন, কিন্তু ডিরেক্টর অস্বীকার করেন। তিনি দেখতে চান এই বিপজ্জনক পরিস্থিতি প্রার্থীরা কিভাবে সামলায়। এভাবেই এই অংশের সমাপ্তি হয়।